দেখো ভাইয়া, সেট, হ্যাঁ সেট বলতে কি বোঝায়? সেট হচ্ছে যে সেট হচ্ছে যে ধরো এই যে ক্লাস এইট এর, আমার ক্লাস এইট এর স্যার ব্যাচে, আমরাও কি এগুলি লিখবো? আমি জাস্ট এমনি বুঝিয়ে দিয়ে যাচ্ছি, একটা কিছু ইয়ে করতেছি না, ডিটেলসে যাচ্ছি না, এমনি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো এই যে আমার কোচিং এ আমরা ক্লাস এইট এর স্টুডেন্ট কয়জন? চারজন, ঠিক আছে। একজনের নাম কি? সামি, জাহিন, জারি, হ্যাঁ। দেখো আমার ক্লাস এইট এর ব্যাচে এই চারজন স্টুডেন্ট আছে, সামি, জাহিন, জারিফ, আমির, ঠিক আছে। তাহলে আমি এদেরকে দিয়ে এগুলো হচ্ছে যে তোমার কি, তোমাদেরকে বলা যেতে পারে যে হচ্ছে গিয়ে তোমার কি, তোমাদেরকে যদি আমি তালিকা করি, আর তোমাদেরকে যদি আমি একসাথে লিখি, হ্যাঁ, তো সেটা হচ্ছে কি একটা সেট আকারে প্রকাশ করতে পারি। এখানে বড় হাতের অক্ষর ইউজ করতে হবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, বুঝে গেছিস আমি? Yes, sir. তাহলে আমি এখানে ধরো বললাম যে আমি হচ্ছে যে আমার কোচিং এর একজন স্টুডেন্ট, আমার কোচিং এর একজন উপাদান, এগুলোকে বলা হয় সেটের উপাদান। এটা উপাদান, এটা উপাদান, এটা এটা। তো এটাকে লেখা হয় কি দিয়ে? এই যে এই সাইনটা দিয়ে। সাইনটা হচ্ছে যে তোমার কি, এটা দিয়ে কি বোঝায়? বিলংস টু। এটা দিয়ে কি বোঝায় সামি? তুমি লিখে ফেলো। এটা দিয়ে বোঝায় যে বিলংস টু মানে কি? এটা দিয়ে, আর যদি আমি বাংলায় বুঝাই তাহলে সামি সেট এর একটি কি কথা, বাংলায় যদি এভাবে বলতে হবে, হ্যাঁ। তাহলে আর ইংলিশে যদি লিখি, বলি তাহলে সামি বিলংস টু কি, এ, ঠিক আছে? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তোমাকে আমি সামির রেকর্ডিংস পাঠিয়ে দিব, হ্যাঁ। ওই রেকর্ডিংসটা আজকে আমি ওই লিংক দিয়ে দিব, ওই রেকর্ডিংসে তুমি আগের ক্লাসের সব বেসিক গুলো পেয়ে যাবে, ঠিক আছে সামি? Okay, sir. ওই ভিডিওটা তুমি দেখে নিবা, আজকে আমি এরপর থেকে শুরু করতেছি। এখন খেয়াল করো ভাইয়া, এখন হচ্ছে আজকে আমরা শুরু করবো কোত্থেকে? আমি জাহাঙ্গীর, কোত্থেকে স্টার্ট করবো ভাই আজকে? জাহাঙ্গীর, স্যার একটু দেখে বলতে। দেখে বলতো। স্যার সার্বিক সেট থেকে। সার্বিক সেট থেকে আজকে শুরু হবে, হ্যাঁ। দেখো পৃষ্ঠা নাম্বার 118, সার্বিক সেট। দেখো সার্বিক সেট বা কি ইউনিভার্সাল সেট, হ্যাঁ। সো লিখছো ভাইয়া? জি স্যার। তাহলে Yes, দেখো sir. সার্বিক সেটটা কি? এখানে দেখো, এখানে এখানে দেখো এ সেটের উপাদান হচ্ছে 1 2, বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান কি কি? 2 আর 3, এটা হচ্ছে বি সেটের উপাদান। আর এ সেটের উপাদান উপাদান হচ্ছে 1 আর 2, বুঝে গেছে আমি? Yes, sir. তাহলে এই দুইটা সেটকে আমি কার 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 মাধ্যমে আলোচনা করতেছি? এখানে দেখো এটা হচ্ছে যে একটা কি, একটা সেট কি ইউ এর মাধ্যমে, মানে এখানে ধরো এই ইউ সেটটা হচ্ছে, এই ইউ সেটটা হচ্ছে যে 1 2 3,
আর এ সেটটা আর বি সেটটা দুটাই কোথায় ইউ সেটের মধ্যে আছে না? এ সেট আর বি সেটের উপাদানগুলো ইউ সেটের উপাদানের মধ্যে আছে না? বুঝে গেছে ভাইয়া? হ্যাঁ, জি স্যার বুঝা গেছে। আচ্ছা, তাহলে তাহলে দেখো, যদি একাধিক সেট, হ্যাঁ, একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, বুঝতে পারলো? এটা শেষ হলে বলিও। লিখছো ভাইয়া? জি স্যার, লেখা শেষ। তাহলে দেখো, তোমাকে বলতেছি কি, যদি একাধিক সেট, ধরো এ আর বি, এই দুটো সেটকে, এই দুটো সেট হচ্ছে, এই সেটটাকে ইউ লিখছি ভাইয়া, ঠিক আছে? এই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা যেতে পারে, এই ইউ বড় হাতের ইউ দিয়ে। তো এই দুটো সেট ইউ এর উপসেট, মানে কি সামি উপসেট বলতে বোঝায় যে এই সেটের সম্পূর্ণ উপাদান ইউ এর মধ্যে আছে। তাহলে এই সেট হচ্ছে ইউ এর একটা কি উপসেট। ওকে, বি সেটের সবগুলো উপাদান ইউ এর মধ্যে আছে, তাহলে বি সেটটা ইউ সেটের একটা কি উপসেট। বুঝে গেছে সামি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তাহলে এখানে বলতেছে যে এ সেট আর বি সেট দুটাই ইউ এর উপসেট। তাহলে এই ইউটা হচ্ছে গিয়ে কি, ইউটা হচ্ছে গিয়ে তোমার কি সার্বিক সেট, কাদের সাপেক্ষে? এই এ আর বি এর সাপেক্ষে ইউ সেট হচ্ছে গিয়ে কি সার্বিক সেট। কারণ কি, ইউতে এ আর বি এর সকল সকল উপাদানে কি আছে। বুঝছো? ক্লিয়ার? ইয়েস স্যার। এরপর দেখো, এরপর তোমাকে বলতেছে, দেখো উদাহরণ 5 নাম্বারটা দেখো এবার। উদাহরণ 5-এ দেখো, হ্যাঁ লিখলাম। দেখো এখানে
এ ও বি সেটের সাপেক্ষে সার্বিক সেট। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ঠিক Yes, আছে। sir. আচ্ছা, এরপর দেখো, এরপর তোমাদের একটা নতুন এটি একটা জিনিস বুঝো, সেটা কিন্তু বইতে নাই। সেটের অন্তর আর ডিফারেন্স অফ কি সেট। এটাকে এভাবে লেখা যেতে পারে, অথবা তুমি এভাবে লিখতে পারবা, এ মাইনাস বি এভাবে লিখতে পারবা, অথবা তুমি এভাবে লিখতে পারবা। দেখো ভাইয়া, এ এ মাইনাস বি তুমি এভাবে লিখতে পারবা, অথবা চাইলে তুমি কি এ মাইনাস বি এভাবে লিখতে পারবা। হ্যাঁ, এটার সময় কি হচ্ছে আনসারটা বলতে পারবা কেউ? কি হবে? হ্যাঁ, বলতে পারবা কেউ? দেখো, খেয়াল করো, এ আর বি এর, এ থেকে বি সেটটা মাইনাস করতেছি আমি। এ সেট আর বি সেটের মধ্যে কমন কি দেখো তো? কমন, থ্রিটা কমন, তাই না? তাহলে জি স্যার। থ্রিটা বাদ যাবে, কোত্থেকে বাদ যাবে? এ থেকে বাদ যাবে, মানে আনসারটা কি হবে? 1 আর 2। বুঝে গেছে? এই কমন উপাদানটা, হ্যাঁ, ধরো, ধরো এটা তুমি এটা আমি, ঠিক আছে? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার কাছে এই জিনিসগুলো আছে, আমি আমি হচ্ছে যে ডাকাত বা চোর। ওকে, তো আমি কি করব, আমার হচ্ছে যে তোমার এই 3 নাম্বার জিনিসটা, আমার এই জিনিসগুলো দরকার, আমি এই জিনিসগুলো চুরি করতে বের হয়েছি, হ্যাঁ, বা ডাকাতি করতে বের হয়েছি, ছিনতাই করতে বের হয়েছি, আমার 3 4 5 দরকার, আমি তোমার থেকে 3 পাইছি, ঠিক আছে? তাহলে তোমার থেকে 3টা আমি নিয়ে আসবো, ফাইনাল ব্যাপারটা। হ্যাঁ, এখন আমি কি এরকম করবো, আমার 4 5 তোমাকে দিয়ে আসবো, আমার কাছে যা ছিল তোমাকে দিয়ে আসবে, এরকম হবে? হ্যাঁ, হবে এরকম যে স্যার আমি দিয়ে দিই? বুঝিনি, আরেকবার বুঝিয়ে দিবেন। ধরো, ধরো
আফিফ, হ্যাঁ আফিফ রাস্তা দিয়ে যাচ্ছে, ওর কাছে ল্যাপটপ আছে, ওর কাছে হচ্ছে যে ওয়ান হচ্ছে যে আফিফের জামা কাপড়, ওয়ান আর টু হচ্ছে আফিফের জামা কাপড়, থ্রি হচ্ছে আফিফের কাছে একটা সুন্দর মোবাইল আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন আমি আমি হচ্ছে যে আমার হচ্ছে যে কি দরকার, আমার একটা মোবাইল দরকার। আর 4 5 হচ্ছে যে এই 4 5 হচ্ছে আমার জামা কাপড়। এখন আমার এই 3 নাম্বার জিনিসটা দরকার। ওকে, আমি 3 নাম্বার জিনিসটা চিন্তাই করার জন্য রাস্তায় বের হয়েছি। তাহলে আমি আফিস থেকে 3 নাম্বার জিনিসটা নিয়ে ফেলবো, তাই না? বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। হ্যাঁ, তাহলে তাহলে কোনটা মাইনাস হবে তাহলে? তাহলে মাইনাস হবে যে শুধুমাত্র কি, মানে এখান থেকে যে উপাদানগুলো কমন থাকবে এটা এখান থেকে মাইনাস হবে, এখানের কোনো উপাদান এখানে যোগ হবে না। অনেকে মনে করবে যে 1 2 4 5 হবে আনসার। হ্যাঁ, আনসার হবে কি 1 আর 2। বুঝে গেছো ভাইয়া? জি স্যার। Yes, sir. তাহলে আমাকে এখন বলো, এখন স্যার তাহলে 4 5 এর কি হবে? 4 5 এর কিছু হবে না, 4 5 4 5 এর মধ্যে থাকবে, এটার আনসার হবে 1 স্যার আর 2। মানে কি তাহলে অ্যানসারটা 1 আর 2 হবে? হ্যাঁ, জাস্ট এখান থেকে যে দুটো কমন আছে, কমন উপাদানটা জাস্ট এ থেকে মাইনাস হবে। ওকে, বুঝে গেছো ভাইয়া? স্যার কমন যদি একটা না হয় দুইটা থাকে বা তিনটা থাকে তখন কি হবে? তখনও সেম হবে, দুটো তিনটে বাদ যাবে। হ্যাঁ, বি মাইনাস এ তাহলে কি হবে বলো? 4 5। জবস। ওকে, ক্লিয়ার আফিফ, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে এর মধ্যে যেটা কমন থাকবে না শুধু সেটাই কি অ্যানসার হবে? হ্যাঁ হ্যাঁ সেটাই। এখন দেখো পূরক সেট এখন তোমরা বুঝবা ক্লিয়ারলি। এবার আসো পূরক সেটে আসো। কমপ্লিমেন্ট অফ সেট বা কমপ্লিমেন্টারি সেট, দেখো এই সেটের উপাদান কি 1 3 আর 5, ঠিক আছে? তাহলে সুতরাং তুমি এটাকে এভাবে লিখতে পারতেছো এ সি দিয়ে, অথবা এভাবে লিখতে পারতেছো এ প্রাইম দিয়ে। এটা কিভাবে হয়ে গেলে দেখো, এই ইউনিভার্সাল সেট থেকে, ইউ থেকে ইউনিভার্সাল সেট, এটা থেকে তুমি যদি এ সেটটা বাদ দাও, যে উপাদানগুলো পাবা কি কি পাচ্ছ? আর ইউনিভার্সাল সেট থেকে, হ্যাঁ তুমি যদি এ সেটের উপাদানগুলো বাদ দাও তাহলে তুমি কি পাচ্ছ? 2 4 6। তাহলে 2 4 6 কোথায় বসবে? এখানে বসবে না ভাইয়া? তাহলে এগুলা কি হবে? এগুলা হচ্ছে যে কিসের, এই সেটটা হচ্ছে গিয়ে কি পূরক সেট। এই সেটটা কি, যে নতুন সেটটা ফর্ম হয়েছে সেটাকে বলা হবে কি এ সেটের পূরক সেট। ঠিক আছে? স্যার কিন্তু ইউতে তো এ বাদে অন্য কোনো সেট নাই। এই সার্বিক সেট থেকে কোনো একটা সেট বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেগুলো দিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে যে এই সেটের পূরক সেট। ঠিক আছে? জি স্যার। Yes, আচ্ছা, sir. তাহলে দেখো স্যার এ সেট কি ইউ এর উপসেট? এ সেটটা তো ইউ এর উপর সেট, হ্যাঁ। তাহলে দেখো স্যার হ্যাঁ স্যার এখানে এ মানে এই পুরো সেটটা এটা কি ইউ এর মধ্যেই লিখতে হবে? ইউ এর, হ্যাঁ অবশ্যই। স্যার আপনি ইউ এর মধ্যে লিখেছেন না 2 4 6 নিচে দিয়ে, এটাকে আমরা ওইভাবেই লিখবো উত্তরে পরীক্ষার সময়? পরীক্ষার সময়, হ্যাঁ পরীক্ষার সময় এই যে ব্যাপারটা এরকম আর কি,
এরকম না স্যার এটা না, চিত্রের মধ্যে যে ওই হ্যাঁ এটা হচ্ছে, এটাকে বলা হয় ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ, ঠিক আছে। হ্যাঁ, তো ভ্যান চিত্রের মাধ্যমে যদি তোমাকে প্রকাশ করতে হবে তখন এগুলো প্রকাশ করতে হবে। এ সেট যদি এটা হয় তার পুরো সেট গুলো হবে 246, কিন্তু তোমাদের এগুলো মনে হয় এখন আসবে না, মানে ভ্যান চিত্রের প্রকাশটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য স্যার লিখছি। পুরো সেটটা কি এ সেটের নিচে লিখতে হবে? হ্যাঁ এটা চারপাশে এখানে যেখানে ইচ্ছে লিখতে পারবা, 46 যেভাবে ইচ্ছে লিখতে পারবা। স্যার মানে ওই চিত্রটার ভিতরে থাকলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 135 তো 135 এভাবে লিখলেও হবে, এগুলো একটু উপাদান বুঝাচ্ছে, বুঝাচ্ছে স্বামী। আমি Yes, sir. তুমি তো প্রথম ক্লাস করছিলে আমার একদম প্রথম দিনের ক্লাসটা, এখন কি আগের থেকে কি ক্লিয়ার সবকিছু? আমি নাকি আগের মতোই বোর্ড? স্যার বুঝি না। আমি Yes, sir. বলছি যে তুমি তো প্রথম ক্লাস আমার করছিলে একদম প্রথম জানুয়ারিতে, এখন ক্লিয়ার নাকি আগে ক্লিয়ার ছিল? Sir, এখন clear. তুমি কি পার্থক্য বুঝতে পারতেছো Yes, sir. কথা? Yes. ওকে, তাহলে যদি সেট এ সার্বিক সেট ইউ এর উপসেট হয়, দেখো এই যে একটা কথা লিখলাম আমি, হ্যাঁ এটাকে আমি শর্টকাট লিখতে পারছি, দাও এই লেখাটাকে আমি শর্টকাটে লিখতে পারতেছি, কেমন লিখতে পারছি আমি খেয়াল করো ভালোভাবে। এটা হচ্ছে উপস্থিতের চিহ্ন, এটা কিসের চিহ্ন? উপসেট বা সাবসেটের চিহ্ন হচ্ছে এটা দিয়া, এরকম দেখো এই, হ্যাঁ যদি এ ইউ সেটের সাবসেট হয় তবে তবে হ্যাঁ এ উপাদান হবে। দেখো এ সেটের উপাদান বাদে অন্যান্য উপাদান দিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে গিয়ে কি হবে, সেটা হবে কি এ সেটের পূরক সেট, এ পূরক সেট হবে, বুঝা গেছে ভাইয়া? Sir, এটা একটু বুঝি না, আবার বুঝাই এটা দিবেন? কোনো ব্যাপারটা এরকম, তোমার বাসায় একটা মেহমান আসছে, ঠিক আছে, মিমের জন্য এই তোমাদের জন্য এই চকলেট গুলো নিয়ে আসছে 1 2 3 4 5 6 এগুলো এক একটা চকলেট। এখন তোমাকে দেওয়া হয়েছে 1 3 5 চকলেট গুলা, তুমি এগুলা পাইছো, তাহলে মিম কোনগুলো পাবে? স্যার বাকিগুলা। বাকিগুলো মানে কি কি বলো? 2. স্যার 246। 2 4 6 পাবে। হ্যাঁ, তাহলে এই যে তোমার চকলেট গুলো বাদ দিয়ে আরেকটা সেট গঠন করা গেছে না, তো এটা বলা হবে যে তোমার পুরো সেট, তাহলে মিম যে চকলেট গুলো পাইছে সেটা দিয়ে যে সেটটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে তোমার পুরো সেট, তুমি সেই চকলেট গুলো পাও নাই, ঠিক আছে। স্যার। তাহলে ইউ যদি একটা সার্বিক সেট হয়, ইউ এর আর এ যদি একটা ইউ সেটের উপসেট হয়, তাহলে কি হবে, ইউ এর অন্যান্য উপাদানগুলো দিয়ে যে সেটটা গঠিত হবে মানে এ এর উপাদানগুলো বাদে, তাহলে সেটা হবে যে এর পূরক, ইউ এর এ সেটের পূরক সেট, বুঝছো ভাইয়া? স্যার। ওকে, বুঝতে পারলাম কেমন? আফিফ তুমি বেঁচে আছো? আফিফ তুমি বেঁচে আছো ভাইয়া? জি স্যার আছি। ওকে শাবাশ। দেখো এখন দেখো, তাহলে তোমরা উদাহরণ 6 নম্বর ম্যাথটা হয়ে গেল না এখন আমাদের করা, দেখো উদাহরণ 6 নম্বর ম্যাথটা আমাদের করা হয়ে গেছে না? দেখো তো উদাহরণ 6 নম্বর ম্যাথটা আমাদের করা শেষ না ভাইয়া? জি স্যার।
শেষ। আচ্ছা, তাহলে এবার দেখো ভাইয়া, এবার দেখো তোমাকে বলছে কি, কাজ দিছে একটা, এ সমান এবিসি হলে এর উপসেট সমূহ নির্ণয় করো। তাহলে দেখো, আচ্ছা মানে উদাহরণ ছয়ের উল্টাটা আমরা করছি। হ্যাঁ একটা বলবা। স্যার আপনি যেটা মাত্র করান সেটা হচ্ছে উদাহরণ 6 এর উল্টাটা। হ্যাঁ হ্যাঁ সেটাই। দেখো সামি, খেয়াল করো, এই ম্যাথটা আমি ওদেরকে লাস্ট ক্লাসে করাইছিলাম। হ্যাঁ, তোমার সাথে আবার করাচ্ছি। এ সেটের উপসেট সমূহ, মানে এ সেট থেকে কতগুলো উপসেট তৈরি করা যায়। ঠিক আছে, দেখো সামি, দেখো এ বি সি, এগুলো হচ্ছে যে এই সেটের একটা একটা উপাদান নিয়ে, এগুলো হচ্ছে একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট। এরপরে দেখো তুমি দুইটা করে উপাদান নাও, এ বি, এ সি, ই সি। তুমি কয়টা করে উপাদান নিচ্ছ ভাইয়া? দুইটা করে উপাদান নিচ্ছ। তাহলে এটাও একটা উপসেট, এটাও একটা উপসেট, এটাও একটা উপসেট। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে তুমি তিনটা করে উপাদান নাও, তুমি তিনটা করে উপাদান নাও। তাহলে তিনটা করে নিলে হচ্ছে কি, কি হচ্ছে, একটাই একভাবে তৈরি করা যায়। এরপরে হ্যাঁ, এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নাই, এটাকে কি বলা হয়? ফাঁকা সেট, এমটি সেট। ওকে, এই সেটটা হচ্ছে যে সবগুলা সেটে থাকে। হ্যাঁ, তো এতে তো তোমাকে লিখতে হবে। তাহলে মোট 8টা উপাদান পাচ্ছি। স্যার লিখেছি। ওকে, এখন আসো ওই পরের পার্টটা কি ধরবে না, আপাতত সেট প্রক্রিয়া আসো এবার। এখন আসো সেট প্রক্রিয়া, সংযোগ সেট। সংযোগ সেট বা ইউনিয়ন সেট, ইউনিয়ন অফ সেট। লিখছো ভাইয়া? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো, ঠিক আছে, দেখো এই সেট দুটোকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি,
আমি যদি এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করি ভাই এভাবে করা যাবে, ঠিক আছে? তাহলে দেখো, সুতরাং এ ইউনিয়ন বি, তাহলে এই ইউনিয়ন বি কি হবে ভাইয়া? এ আর বি এর সবগুলো উপাদানকে আমি লিখে ফেলবো। কি কে আমি দুইবার লিখবো না, হ্যাঁ একবার লিখবো। লিখছো ভাইয়া? Yes, sir. বুঝে গেছে? স্যার Ji, sir. আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে, হ্যাঁ দেখো, তোমরা এগুলো তোমরা জানো না, তোমরা এটা জানো না, হ্যাঁ তোমাকে বলা হলো এই ইউনিয়ন বি সমান 1 2 3 4 5, হ্যাঁ তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই যে টু উপাদানটা কোথায় আছে, এ তে আছে নাকি বি তে আছে, তোমার আনসারটা কি হবে? এতে এতে? হ্যাঁ, তুমি তো এটা জানো না কোথায় আছে, তুমি তো এটা জানো এই ইউনিয়ন বি সমান উপাদান জানো যে এটা, তুমি কেমনে এতে বলবা? স্যার চিত্র দেওয়া থাকবে না। না না, কিছু দেওয়া নাই ধরো, হ্যাঁ তোমাকে বললো যে এই ইউনিয়ন বি সমান এটা, তাহলে তোমার আনসারটা কি হবে বলো? তুমি বলবা যে তুমি তো জানো না কোথায় আছে, এতে আছে নাকি বিতে আছে, তুমি বলবা যে এতে আছে অথবা বিতে আছে, তাই না? Yes, sir. জি স্যার। তাহলে তাহলে এটাকে যদি তুমি সেট গঠন পদ্ধতিতে, সামি তুমি আগের ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নিও ভালোভাবে, হ্যাঁ ঠিক আছে? এটাকে যদি এটাকে বলা হয়, এটাকে বলে তালিকা পদ্ধতিতে প্রকাশ। সেট গঠন পদ্ধতিতে যদি আমি দেখাই, হ্যাঁ তখন সেটাকে কিভাবে দেখাবো দেখো, আমরা কি বলবো? সেট গঠন পদ্ধতিতে a ইউনিয়ন b সমান x is such that x is belongs to a অথবা x is belongs to b, মানে x মানে কি, x হচ্ছে যে এই x হচ্ছে যে এই উপাদানগুলো আর কি, এই উপাদানগুলো কোথায় আছে, a তে আছে অথবা কোথায় আছে, b তে আছে। ক্লিয়ার ভাইয়া? Yes, sir. না জি বুঝতে স্যার। আবার বুঝিয়ে দিন, আপনি বুঝছো? জি স্যার। ওকে ফাইন, শেষ লেখা। জি স্যার। ওকে, এরপর দেখো, এবার আসো এটার ছেদ। Intersection of set, ওকে? তাহলে দেখো, দেখো এটাকে এভাবে লেখা হয় এ ইন্টারসেকশন বি, পড়া হবে কি এ ইন্টারসেকশন বি, ওকে, অথবা এ ছেদ বি। এদের মধ্যে কমন উপাদানটা কি? Five. 5। তাহলে এখানে কি হবে, শুধুমাত্র শুধুমাত্র কি হবে ভাইয়া, 5 হবে।
মানে শেষ ভাইয়া এতটুকু লেখা শেষ লেখা এতটুকু লেখা শেষ হলে বলিও স্যার লেখা শেষ। আচ্ছা এখন ভাইয়া আমি তোমাকে যদি বলি যে ভাইয়া তুমি এটা জানো না, ধরো তুমি জানো যে এই ইন্টারসেকশন বি সমান 5, তোমাকে আমি এখন জিজ্ঞেস করলাম যে 5টা কোথায় আছে, এখানে কি বি তে, তুমি কি বলবা? না আনসার কি হবে ভাইয়া? স্যার এ বি দুটোতেই আছে। এ বি দোনোতে আছে, তুমি এভাবে বলবা এ এবং বি তে, তুমি বলবা কি এ এবং বি তে। তাহলে আমরা ইন্টারসেকশনের জন্য কোথায় কি ইউজ করব? আমরা এবং ইউজ করব ভাইয়া। হ্যাঁ তাহলে দেখো কি হবে, এক্স ইজ সাচ দ্যাট, এই সাইনটাকে কি বলা হয় দেখো, এই সাইনটাকে সামি খেয়াল করো কি বলা হয়, এটাকে বলা হয় ইজ সাচ দ্যাট। হ্যাঁ এই সাইনটাকে বলা হয়, সাইনটাকে কি বলা হয়, ইজ সাচ দ্যাট। আর বাংলায় বলা হয় যেন, বাংলায় বলা হয় যেন x is such that x is belongs to a এবং x is belongs to b, মানে এই যে উপাদানটা সেটা a তেও আছে এবং b তেও আছে। ক্লিয়ার ভাইয়া? ইয়েস স্যার। ওকে ফাইন। শেষ দেখা তোমাদের? ইয়েস স্যার। আচ্ছা এরপরে দেখো ভাইয়া, এরপরে ইয়েতে যাও ভাইয়া, এরপরটা দেখো তো এবার। হ্যাঁ একটু দেখে নাও, যা যা পড়াইছি এতক্ষণ পর্যন্ত একটু দেখে নাও এগুলো সব। হ্যাঁ অনেকক্ষণ ধরে পড়াচ্ছি তো, একটু দেখে নাও সব, কোনো কোশ্চেন থাকলে করতে পারো।
স্যার আপনার ছেলের সাথে আমাদের দেখা করাবেন না? হ্যাঁ, এটা তো তোমরা তো বলো না, আমাদের ইংলিশ ভার্সিটির স্টুডেন্টরা অনেক রকম কথা বলে, তোমরা তো কেমন রোবট আমার সাথে। স্যার আমি ছবি দেখছি আপনার হ্যাঁ ছেলে, হ্যাঁ, কি? আমি আপনার ছেলের ছবি দেখছি। হ্যাঁ, তুমি তো দেখছো তোমরা আপুর থেকে। হ্যাঁ, তোমরাই এই ক্লাস 8 এর তোমরাই হচ্ছে যে কেমন রোবট টাইপের আমার সাথে, মানে অনেক দূরত্ব বজায় রেখে চলো। বাট আদার সবাই দেখলাম যে খুব বেশি আন্তরিক, মানে অনেক কথা বলে। দেখাচ্ছি দাও। এরপর ভাইয়া, এরপর ভাইয়া দেখো, ওকে বলছে যে নিশ্চিত সেট, লাস্ট টপিক, হ্যাঁ নিশ্চিত সেট। ছেদ সেট মানে সাধারণ উপাদান থাকবে, নিশ্চিত সেট মানে কি, যে সেট যদি সাধারণ উপাদান না থাকে। ওকে, যদি যদি দুটি সেটের মধ্যে উপাদানগুলোর মধ্যে সাধারণ উপাদান না থাকে, তবে দুটি সেট কিভাবে পরস্পর নিঃশ্চিত সেট। তাহলে দেখো, তুমি এ সমান তাহলে আনসার কি হবে ভাইয়া? আনসার কি হবে ভাইয়া এখানে বলো, কি আনসার হবে ভাইয়া? এটাকে কি বলা হয় সামি? স্যার কি বলছিলাম এটাকে? ফাঁকা set। ফাঁকা সেট। ফাঁকা সেট বলা হয়, ঠিক আছে। এটাকে এভাবে লেখা যেতে পারে, অথবা তুমি এভাবে লিখতে পারো, এভাবে তুমি লিখতে পারো ভাইয়া। এটা লিখবা আর এটা লিখবা, যে কোনো একটা লিখবা। হ্যাঁ, হয়েছে, শেষ। স্যার কারণ একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদেরকে। Cause I ain't fast enough. প্লিজ, এটা সামি। স্যার সনি আমি না, আমি, Sorry. তুমি? স্যার পাশে গান বাজতেছিল তো স্যার, বোন হ্যাঁ, মানে। কে গাচ্ছিল? স্যার গান শুনছিল স্যার। কে কে স্যার শুনছিল? সাবির? স্যার আমার বোন। তোমার বোন আছে? জি স্যার। হ্যাঁ, আমি তো বলছি তোমরা দুই ভাই। কিসে পড়ে বোন? স্যার 12-এ। তাই 12 পড়ে? কোন স্কুলে? আদমজি কলেজে। তাই নাকি? ইংলিশ ভার্সন নাকি বাংলা ভার্সনে? বাংলা।
আচ্ছা তাহলে কোন একটা সেট বা গ্রুপ সেটের সেট একটি কি সেট ফাঁকা সেট মানে কি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ভাইয়া আসবে পরীক্ষাতে বুঝে গেছে এটা সেখানে বলিও স্যার আরেকবার একটু বুঝে দিবেন এই জিনিসটা। এই জিনিসটা এই এতটুকু বুঝছো ইয়েস স্যার। আমরা দেখছিলাম কি ভাইয়া ধরো ভাইয়া এগুলো সব মুছে ফেললাম আমরা কি শিখছিলাম তাহলে এই সি সমান কি হবে আর এটা বুঝলেন 246 হবে না হ্যাঁ তাহলে এইটাকে তাহলে এই দুটোকে ইয়ে করো না এই দুটোকে তুমি এই দুটোর গ্রুপ সেট কি আসছে এই দুটো সেটের ছেদ সেট কি আসছে কোন সাধারণ উপাদান থাকতেছে স্যার। তাহলে এটা কি হবে ফাঁকা সেট হবে ক্লিয়ার ইয়েস স্যার ক্লিয়ার। ভাইয়া এবার তোমরা উদাহরণের ম্যাথটা দেখো উদাহরণ তোমার 14 নম্বর উদাহরণ 13 নম্বর দেখো উদাহরণ 13 উদাহরণ 13 নম্বরটা দেখো ভাইয়া পারবা না হ্যাঁ উদাহরণ 13 কি পারবা হ্যালো জি স্যার পারবো। আচ্ছা শোনো তাহলে তোমাদের কাজ কি চ্যাপ্টার শেষ অলমোস্ট জানো আমি নেক্সট ক্লাসে তোমাদের চ্যাপ্টারটা পুরোটা ইনশাআল্লাহ শেষ করে দিব কেমন হ্যাঁ তো সামি তোমার কাজ কি তুমি দুটো রেকর্ডিং থেকে নোটস করবা যা যা পড়াইছি আজকে হ্যাঁ আর জাহিন জারিফ আফিফ তোমরা তোমাকে এগুলো দাম নাই তোমরা দুইটা ক্লাসে পুরো বেসিক গুলো যা যা লেখাইছি নোটস করে ফেলবা সুন্দর করে কেমন আর উদাহরণের ম্যাথ গুলো ক্লিয়ার ওকে স্যার। তাহলে আজকে এতটুকু থাক আল্লাহ হাফেজ ওকে স্যার কোনো এসডব্লিউ দিবেন? হোমওয়ার্ক হ্যাঁ আমি লিখে পাঠিয়ে দিচ্ছি হোমওয়ার্কটা